হ্যালো বন্ধুগণ, আপনারা এখন যেসব সবজির চিত্রগুলি দেখলেন, এরপর সেগুলি সম্পর্কে আমি বিস্তারিতভাবে দেখাচ্ছি ও বলছি। আজ বাড়িতে রান্নার জন্য সাই পালং শাকের ঝাড় দুটি তুলছি। মাটি খুব শক্ত হয়ে গেছে, তাই ঝাড়ের গোড়াটি কেটে তুলতে হচ্ছে। কাটারি দিয়ে কেটে তুলছি। দেখুন, খুব মোটা গোড়াতে কেটে তুলতে সময় লাগছে। ঝাড়টি কত বড় হয়েছে দেখুন। হয়তো একদিনে খাওয়া যাবে না। ঝাড়টি তুলতে গিয়ে লঙ্কা গাছের একটি ডাল ভেঙে গেছে। এরপর আমি আলু খোলা শুরু করেছি। সবজি ক্ষেতের মধ্যে আটদানা আলু বসিয়েছিলাম, কলম্বো আলু আজ প্রথম খুলছি। এখানটা কলা গাছের ছায়া পড়ে, তাই খুব বড় বড় হয়নি। এই আলু আরও অনেক বড় হয় মাঠে ফাঁকা জায়গার জমিতে। আজ বাড়িতে শ্বশুরমশাই এসেছেন, সেজন্য কিছু আলু খুলে দিচ্ছি শাশুড়ি মায়ের রান্নার জন্য। এগুলি মৌরি গাছ। এখন গাছে সবে ফুল এসেছে, থোকা থোকা ফুল এসেছে দেখুন। কত সুন্দর দেখতে লাগছে এই মৌরি গাছগুলি। এরপর পাশেই দেখছেন এগুলি গাজর গাছ। এই গাছের গোড়ায় মাটির ভেতরে হলুদ রঙের গাজর হয়। পরিণত হলে তো মোটা হলে এই গাজরগুলি তোলা হয়। আবার আলুর ছবি দেখতে পাচ্ছেন, ব্যাগে তুলেছি। এরপর সারাদিন মাঠে পরিশ্রমের পর সন্ধ্যার পর বাজারে গিয়েছিলাম। রাতে এই ফলগুলি কিনে নিয়ে এসেছি। ছেলেটা বাইরে থাকে, বাড়িতে এসেই জ্বরে ভুগেছিল, তাই তাই খুব তাড়াতাড়ি তার ইমিউনিটি বাড়াতে হবে, যাতে তাড়াতাড়ি আরো সুস্থ হয়ে ওঠে। পরের দিন আবার সকালে লঙ্কা গাছের গোড়াগুলি মাটি কোদাল দিয়ে খুঁড়ে আলগা করে দিচ্ছি। আগাছাগুলি পরিষ্কার করে আবার সুন্দর করে
মানিয়ে দিচ্ছি, যাতে গাছগুলি সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারে। এই ফাঁকা জায়গায় ফুলকপি ছিল, এখন ফুলকপি ফুরিয়ে গেছে, তাই এখানটা খুঁজে পরিষ্কার করছি গ্রীষ্মকালীন সবজি বোনার জন্য। দেখুন লঙ্কা গাছে ছোট ছোট লঙ্কা সব ধরেছে। আর যে ফাঁকা জায়গাগুলি দেখতে পাচ্ছেন, এখানে আবার গ্রীষ্মকালীন সবজির বীজ বসাবো। এখন আবার আলু গাছগুলি প্রথমে তুলে পরিষ্কার করে দিচ্ছি, যাতে সহজেই আলু খোলা যায়। বাড়িতেও আলু ফুরিয়ে গেছে, তাই আজ আবার আলু খুলছি কিছুটা জায়গায়। অল্প জায়গা, তাই কোদালেই খুলছি। এখানটায় আজ আলু ভালোই বড় বড় হয়েছে। খুলতে গিয়ে মাঝে মধ্যে এভাবে আলু কেটে যায়। এখন ঝুড়িতে আলুগুলি তুলছি। এরপর বস্তায় ভরছি। এখন বস্তার মুখটি দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি বাড়ি নিয়ে যাওয়ার জন্য।